হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন হচ্ছে ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আজকে একটা চিকেন রান্না করতেছি, আচারি চিকেন। তো চিকেনটাকে যেভাবে নর্মালি আমরা কুক করি ঠিক সেভাবেই কুক করব। প্রথমে প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে গালিয়ে নেব। তারপরে আদা রসুন, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ সেগুলো দিয়ে দেবো। এই তো চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটাকে ঢেকে রাখবো। চিকেন থেকে পানি বের হলে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো। পানি বার করবো না, ওপেন রাখতে ভালো, বেশি পানি বের হয়ে যাবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ধনে, জিরা, মরিচ সবগুলো। এখন দিয়ে দেবো দারুচিনি, এলাচ, তেজপাতা। এই তো এখন আদা রসুনটাও দেবো। সব মশলা মিক্স করে নিচ্ছি ভালোভাবে এখান থেকে। এই যে 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচের অল্প পরিমাণ এই যে আদা দিলাম। রসুনটা দেবো, এটা ডাবল কিন্তু 1 চামচ। এই যে দেখেন, এটা থেকে ডাবল হয়ে যাবে রসুন। এটা থেকে রসুন দিচ্ছি। আদা যতটুকু দেবেন, রসুন তার থেকে ডাবল দেবেন। এটা সবসময় একটা চিকেনের মাপ। চিকেন কোরমা বলেন, চিকেন কারি বলেন, মিট কারি বলেন, যতটুকু আদা হবে তার ডাবল হবে গার্লিক। এখন এটাকে আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য, লো ফ্লেমে। এটা হিট বেশি। এই তো আমি ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি ফ্রাই প্যান। এতে আমি দেব 5 ফোড়ন, আর একটু গোয়ামুড়ি। 5 ফোড়ন, রসুন আর গোয়ামুড়ি। প্রথমে রসুন দেবো, রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে নেব। তারপরে 5 ফোড়ন দেব। গরম হলে আমি দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা আমার পানিটা শুকিয়ে গেছে। আমাকে খেয়াল রাখতে হবে যাতে করে ধরে না যায়। কেটে লন করার জন্য আওয়াজটা হচ্ছে না। এই তো এর মধ্যে 5 ফোড়ন, রসুন, শাহি কালো জিরা, আর এখন আমি অ্যাড করতেছি কয়টা গোয়ামুড়ি। গোয়ামুড়ি যেটা, এটাকে আপনারা মৌরি বলে থাকেন। এই যে এই তো ফোড়নটা রেডি। কিন্তু আমি এখন চিকেনটার মধ্যে দিয়ে আমি আরও একটু সময় রাখবো পানি দিয়ে, স্টিম যাতে বের না হয় তার জন্য। এটাকে অল্প আর একটু পানি দেবো, দিয়ে আর এটাকে ঢেকে দেবো আবারও 20 মিনিটের জন্য। যাতে করে ভিতর থেকে চিকেনটা কুক হবে আর মশলাটাও শুকিয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে। যে ঢাকনাটা আমি এটার বন্ধ করে দেব, একদম সিল করে দেব যাতে করে ঘ্রাণটা বাইরে না যায়। দেখা হচ্ছে পরে। দেখেন আমার আচারি চিকেন। ঘ্রাণটা এত মজার হয়, আপনারা ট্রাই করে দেখেন। এতে কিন্তু স্পেশালি গুয়ামুড়ি যেটা, এটা দিতে হয় বাগারে ফোড়নে। আর এভাবে ঢেকে রেখে দেবেন। আর ড্রাই, আপনারা যদি চান ড্রাই খেতে তাহলে ড্রাই করবেন, আর যদি চান না ড্রাই, একটু ঝোলঝোল এভাবে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।